একজন মুসলিম, একজন মোমেন যারা আল্লাহকে বিশ্বাস করে, সে কখনোই এই আত্মহত্যার পথে অগ্রসর হবে না। জীবনে যত কষ্ট, যত বিপদ, যত যন্ত্রণা, যত মানসিক কষ্ট, যত রকমের মামলার শিকার, যত রকমের হেয় তুচ্ছতা, যত রকমের সামাজিক সবাই মিলে আমাকে কষ্ট দেয়, রাষ্ট্রীয়ভাবে কষ্ট দেয়, যত যাই হোক, স্বামী কর্তৃক স্ত্রীকে যত কষ্ট দেওয়া হোক, অথবা স্ত্রী কর্তৃক স্বামীকে যত যন্ত্রণা দেওয়া হোক, অবৈধ সম্পর্ক তো করবই না। আল্লাহ না করুক যদি কারো হয়েও যায়, যদি যা হওয়ার হয়ে গেছে, সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু মানসিকভাবে আমি শক্ত থাকবো। আমি আল্লাহর অবাধ্য হয়ে আমি জাহান্নামে যাওয়ার কাজ করতে পারি। যত যন্ত্রণা কষ্ট আমি সহ্য করব, যত বিপদ আছে। প্রিয় ভাইয়েরা, একজন মুসলমানের এই কথা ভালোভাবে মনে রাখতে হবে। পৃথিবীতে একজনও মানুষ নাই যে মানুষ এই পৃথিবীতে আসছে, পৃথিবীতে এসে সে কোনো বিপদে, কষ্ট, দুঃখে আক্রান্ত হয় নাই। পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে? এমন কোনো মানুষ নাই পৃথিবীতে আসার পর সে বিপদগ্রস্ত, যন্ত্রণা, কষ্ট, দুঃখ, নির্যাতন কোনো না কোনোভাবে হয়নি, এমন কোনো মানুষ আর নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম শ্রেণী যারা, তারা আম্বিয়া আলাইহিমুসসালাম, নবীরা, রাসূলরা, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা। আপনি নবীদের হিস্টোরি যদি পড়েন তাহলে দেখবেন যে তাদের জীবনে কী পরিমাণ কষ্ট, দুঃখ, যন্ত্রণা, কত কষ্ট আমাদের নবীর। এই জন্য আমরা মুসলমানদের এই জন্যই বারবার বলি যে প্রত্যেকটা মুসলমানের রাসূল সাল্লামের সিরাতকে জানা, পড়া, সন্তানকে শেখানো, জানানো দরকার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত কষ্ট গেছে, অর্থনৈতিক কষ্ট, এরপরে শুরু দিকের জীবনের কষ্ট, নির্যাতন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, আল্লাহ তাআলার পরে যার স্থান, তার জীবনে এরকম দুঃখ কষ্ট আছে। এই জন্য একজন মুসলিম জীবনে দুঃখ কষ্ট আসতে ভাঙবে না। সে ভাববে যে না, জীবনে আসবেই, এই পৃথিবী আসছি আমি, আমার জীবনে কষ্ট, দুঃখ, পেরেশানি, দুশ্চিন্তা, কষ্ট এগুলো আসতে থাকবে, আসবেই। নিয়ামত আসছে, খুশি, নামাজ পড়বে, শুকুর করবে, দান করবে। বিপদ আসছে, হতাশা নাই, কষ্ট নাই, বিপদ নাই, দুঃখ নাই, কারো কাছে কোনো গাওয়াগাওয়ি নাই, সবর ধৈর্য ধারণ করবে, সদাকা করবে, আল্লাহর সাহায্য চাইবে। আত্মহত্যা, এরপর নিজেকে ক্ষতি করে, এগুলো করবে না।